এই বেতনে আমরা চলারও কোনো উপায় নেই। আমরা পরিবার নিয়ে 12,000 13,000 টাকা দিয়ে সংসার কিভাবে চালাবো? মাননীয় মুখ্যমন্ত্রী স্যার অবশ্যই জানেন যে বাজারে যে মূল্য সবার জন্য একই রকম। ওনারা যে রেটে জিনিসটি কিনছেন আমাদের সেই রেটেই কিনতে হচ্ছে, কিন্তু আমরা কিভাবে এই রেটে জিনিস কিনে সংসার চালাবো? স্যার যেন একটু বিবেচনা করেন আমাদের জন্য। আমরা আমাদের বাজার মতো একটু উপায় যেন স্যারে করেন। আমরা কাজ করে আসছি অনেক বছর যাবৎ, 15-20 বছর যাবৎ। আমরা আরো কাজ করতে চাই। কাজ করতে আমাদের কোনো দুঃখ নেই, আমরা কাজ করব, কাজ করতেই চাই। আমরা কাজ বন্ধ করে আমরা এইভাবে বারবার সবাই একত্রিত হচ্ছি, এটা আমাদের কাছে ভালো লাগছে না। আমরা স্যারকে অনুরোধ করছি আমাদের জন্য বারবার এইভাবে একত্রিত হতে না হয়। স্যার যেন আমাদের জন্য একটু ভাবেন, আমাদের স্কেলটা স্যার দিয়ে দেন, আমরা ভবিষ্যতের জন্য একটু নিশ্চিন্ত হই। আমরা ডাল ভাত দিয়ে বাঁচার মতো একটু ব্যবস্থা আমাদের করে দিন। আমাদের ভাই বোনরা যে আজকে অনেক দূর থেকে এসেছেন, গাড়ি ভাড়া দেওয়ার মতো অনেকের ক্ষমতা নেই, আমাদেরও তো কেউ কাউকে সাহায্য করার মতো কোনো ক্ষমতা নেই। অনেক কষ্টে এসেছেন, হয়তো আজকের পর তো ওনারা আজকে যে খরচটা ওনারা করছেন ওইটার জন্য কয়েকদিন ওনার ফ্যামিলি চালানোর কষ্টকর হয়ে যাবে। ওই ছেলে মেয়ে পড়াশোনা করাতে পারছেন না পয়সার অভাবে। অনেকে আমাদের ক্যান্সার পেশেন্ট আছেন, অনেক অসুস্থ, চিকিৎসা করাতে পারছেন না, চিকিৎসার অভাবে মারাও যাচ্ছে। কিন্তু আমাদের তো স্কেল না থাকার জন্য সরকারি কোনো রকম বেনিফিটও আমরা বেশি কিছু চাই না স্যার, আমাদের স্কেলটা দিয়ে দিন, আমাদের বাঁচার অধিকার দিন স্যার। আমরা বাঁচতে চাই, আমরা বেশি কিছু চাই না স্যার। আমাদের হাত জোর করে বিনীত অনুরোধ মাননীয় রাজ্য সরকারের প্রতি যে আমাদের অবিলম্বে স্কেল প্রদান করে। আমরা ত্রিপুরা রাজ্যে বন দপ্তরের অধীনে 363 জন পিএল বা পার্মানেন্ট লেবার বা স্থায়ী শ্রমিক হিসেবে কর্মরত আছি। আমাদের এই ডিসেম্বরে আমাদের 7 বছর পূর্ণ হয়ে যাবে আমাদের এই পদে কাজ করছি। এর আগে থেকে আমরা 15 বছর, 20 বছর, 25 বছর ধরে অনেকেই কাজ করে আসছেন। আমাদের দাবি একটাই, যার জন্য আমাদের আজকের এই কর্মবিরতি একদিনে, আমাদের দাবি একটাই, আমাদের স্কেল প্রদান করতে হবে। हाँ बताइए, मोटर बताइए।